আমার কাজ ভাইয়া। মানে মানে ইভেন রিয়েলিটি শোটাও কিন্তু আপনি কভার করেন, দ্যাট মিনস হচ্ছে সব ক্ষেত্রেই আপনি পারদর্শী, মানে সেটা কিভাবে হয়ে থাকে? না না, সব ক্ষেত্রে আমি পারদর্শী নই। আমি অনেক কাজ আমি আসলে অভিনয় আর মডেলিং ছাড়া আর কোনো কাজ করি না। তো সব ক্ষেত্রে পারদর্শী কি কোনো মানুষ হতে পারে? আমার মনে হয় না। তবে আমি যে কাজটা করি সেই কাজটা আমি ডেডিকেশনের সাথে করি, হয়তো সেজন্যই কাজগুলো ভালো গ্রহণযোগ্যতা পায়। বা অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আমার দর্শকবৃন্দ, আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের ভালোবাসা আজকে আমার অন্তর শোবিজ এবং আমি স্বপন চৌধুরী আজকের এই বিজিসিএফ অ্যাওয়ার্ডে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে সম্মাননার চিন্তা করেছে, সেই জন্য বিজিসিএফকে আরেকবার ধন্যবাদ। এবং এই অ্যাওয়ার্ডটি একটি মানুষকে ইন্সপায়ার করার মতো বড় একটি উদ্যোগ। এই উদ্যোগ যাতে আরও অনেক বড় আকারের হয় সেই কামনা থাকলো। আর তার সাথে সাথে আমার যে সাম্রাজ্য তৈরি করছি সকলের প্রচেষ্টায়, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং শো বিজনেস, এই দুই ধারাকে আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করেছি। এবং আমি চাচ্ছি আমার পরবর্তী যারা আসছে তারা যেন আমার মতোই স্বচ্ছ থেকে কষ্ট করে এই অর্জনটা করে, তাহলে হয়তো অর্জনটা বিফলে যাবে না, অর্জনটা হয়তো সবসময় ধরে রাখা যাবে। আমি যেমন 3 যুগ ধরে সকলের দোয়া অবশ্যই এবং সকলের চেষ্টাই ধরে রেখেছি। এইটাই বড় জিনিস, আমরা যে যেখানেই যাই সেই জায়গাটাকে ধরে রাখা এবং অর্জনটাকে সকলের কাছে গ্রহণযোগ্য করে রাখা। আজকে আমাদের এই নতুন বিপ্লবের পর আমরা আবার নতুন করে সবাই জেগে উঠছি, যার যার ক্ষেত্র থেকে আবার দেশকে নতুনভাবে যারা বিশ্বে পরিচিত করাবো, যারা বিশ্বে আমাদের অর্জনকে ছড়িয়ে দেবো, এই প্রচেষ্টা আমার আছে। এবং পূর্বের মতোই আমার ভবিষ্যতে কিছু পরিকল্পনা রয়েছে, যা অতি শীঘ্রই আমরা ঘোষণায় যাব এবং চিরাচরিত নিয়মেই এবারের পদক্ষেপগুলো ব্যতিক্রম হবে, এই এটুকু বলতে পারি। তো আমি মিডিয়ার ভাই বোনদেরকে বলবো আরেকটি কথা, বিশেষ করে যে আমাদের যে বিনোদনের মেন ধারা 3টি, আমরা যদি শুরু থেকে আসি ফুটবল, চলচ্চিত্র এবং আমাদের এই সাংস্কৃতিক গান, আমাদের সমস্ত কিছু, এই 3 ধরনের আমাদের সাংবাদিক যে ভাই বোনেরা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আমরা এই 3 ধারার সকলকে আমরা একে অপরের শত্রু তৈরি না করে আপনাদের লেখনের মাধ্যমে যাতে আমরা সকলে বন্ধুত্বপূর্ণ আচরণ করে একসাথে থেকে কাজ করতে পারি। কারণ সকলের প্রচেষ্টা দেশ এগিয়ে যাবে, আমাদের সাম্রাজ্য এগিয়ে যাবে, বিনোদন এগিয়ে যাবে, মানুষের খোরাক হচ্ছে বিনোদন, সেটাই নিয়ে কাজ করছি এতদিন ধরে। সেই জন্য বলবো আপনার সাংবাদিক ভাইরা সকলেই আমাদেরকে সাপোর্ট করেছেন বলে আজকে সকলের এই বর্তমান অবস্থা এটি যেন বিরাজমান থাকে এবং দেশের সংস্কৃতি, দেশের চলচ্চিত্র, দেশের ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অর্থাৎ বিনোদনের যে বিষয়গুলো আছে এগুলোকে যেন আমরা আরও অনেক সমৃদ্ধ করতে পারি। সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের একের পেছনে আরেকজনকে না লাগিয়ে। এই বিষয়টা আমি খুব বেশি করে অনুভব করছি, কারণ আপনাদের ভালো লাগা আছে বলে আমি ভালো কথা বলতে সাহস পাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ থাকলো। আশা করছি আমরা সকলেই সকলের জায়গা থেকে দেশের জন্য, মানুষের জন্য, সর্বোপরি সকলের জন্য সকলে থাকবো এই ধারণা করছি। ধন্যবাদ। সামনে কি কোনো বড় প্ল্যান আছে কিনা? বড় তো অবশ্যই সকলের প্রচেষ্টায় বড় যখন হয়েছি বড় কিছুই করব এবং আমরা শীঘ্রই ঘোষণা দিব। চমক কিছু আছে, আমাদের একটু পরিস্থিতি একটু স্থিতিশীল হোক, অবশ্যই বড় পরিকল্পনা আছে। সিনেমার কাজ নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, মানে কাজ কি কমপ্লিট? হ্যাঁ, আমাদের চলচ্চিত্র জুন মাসেই শেষ হয়ে গিয়েছে এবং আমরা এখন টুকটাক যেগুলো থাকে, কিছু কালার কারেকশন, কিছু অবজারভেশন থাকে, এগুলো ঠিক করে আমরা হয়তো একটা পরিস্থিতি শিথিল হলে পরে রিলিজের দিকে যাব।
আমি আসলে মিডিয়াটা তো সকলের দোয়ায় আমি প্রতিবারই বলি একটা জায়গা তৈরি করতে পেরেছি, তাই নিজেকে বেশি প্রেজেন্ট করতে পছন্দ করি না। আমার যে কষ্টের ফল, আমার যে কষ্টের যে আয়োজন, সেটাকে তুলে ধরাটাই আমি বড় মনে করি। আমি বারবারে এলাম, সব টিভিতে গেলাম, সাক্ষাৎকার দিলাম, এটা আমার কাছে খুব একটা বেশি আনন্দের মনে হয় না। আমার আনন্দের মনে হয় যে আমার কর্মটা যদি সকলে তুলে ধরে, এবং সেটা পেয়েছি লাস্ট আমি তো প্রায় 3 যুগ, তো সেটা নিয়ে থাকতে পছন্দ করি। আর কিছু ধন্যবাদ। নাম নামটা বললেন একটু, এটা শুনে 21শে বাংলার চেতনা অবশ্যই আমাদের বিরাট একটি জায়গা বহন করে আমাদের মনের মধ্যে। 21-এর জন্য সবসময় ভালোবাসা ছিল, থাকবে। 21-এর মতো নতুনভাবে নতুন দেশে আবারও এগিয়ে যাবে এই প্রচেষ্টা, এবং এই 21-এর থাকবে বা আমাদের দোয়া থাকবে, সহযোগিতা থাকবে। নামটা বলেন। আমি স্বপন চৌধুরী, চেয়ারম্যান অন্তর শোবিজ এবং বাংলাদেশের শো বিজনেস ইভেন্ট ম্যানেজমেন্ট, এই দুইটি সাম্রাজ্য তৈরি করার প্রচেষ্টা আমি ছিলাম, এবং এখনও আমি বাংলাদেশ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ফিল্মের সকলের দোয়া চাচ্ছি। সিনেমার ব্যাপারটা পরিচালনা এত